জাতীয় নাগরিক পার্টির ঘোষিত জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জে ঘটেছে রক্তক্ষয়ী সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে তীব্র সংঘাত। শহরের একাধিক এলাকায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুরো গোপালগঞ্জ পরিণত হয় এক অনিয়ন্ত্রিত রণক্ষেত্রে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কে বা কারা এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম ও হাসনাতদের গোপালগঞ্জে যাওয়ার বার্তা দিয়েছিল? শেকড় থেকে শিখরে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ইতিমধ্যে অভিযোগ করে জানিয়েছেন, গোপালগঞ্জের মতো স্পর্শকাতর এলাকায় দলের শীর্ষ নেতাদের উপস্থিতি সত্ত্বেও প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফেসবুকে দেয়া এক পোস্টে সার্জিস আলম জানান, গোপালগঞ্জ থেকে এক ব্যক্তি তাকে ফোন দিয়ে বলেন, অনেক গুজব ছড়ানো হয়েছে, কান দেবেন না। আমরা ইতিমধ্যে বুঝে গেছি খারাপ সময় শেখ হাসিনা আগে পরিবারকে নিরাপদে পাঠিয়েছেন, এরপর তিনি আমাদের ফেলে যান। অন্যায় করেছে কিছু মানুষ, ভুক্তভোগী এখন আমরা সবাই। তবে এই ফোন কল কে দিয়েছেন পরিচয় প্রকাশ করেননি সার্জিস। বিশ্লেষকরা বলছেন, বাস্তবতার নিরিখে এই ফোন কলটি হয় ভ্রান্ত, নয়তো পরিকল্পিত ফাঁদ। কারণ এনসিপির ডাকা কর্মসূচিতে গোপালগঞ্জের স্থানীয় জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়নি, বরং ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে হামলার শিকার হন এনসিপির কেন্দ্রীয় নেতারা, যার প্রতিরোধে কোনো স্থানীয় উদ্যোগও ছিল না। বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে পুলিশের নিরাপত্তায় একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এনসিপি। সেখানে বক্তব্য দেন নাহিদ ইসলাম, সার্জিস আলম ও আক্তার হোসেন। সমাবেশ শেষেই যখন তারা গোপালগঞ্জ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ফের হামলা চালায়। এই হামলার জেরে যৌথ বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারি করে প্রশাসন। শহরের বিভিন্ন পয়েন্টে 4 প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে এনসিপির নেতাকর্মীরা সাজোয়া যানবাহনের সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করতে বাধ্য হন। শেকড় থেকে শিখরে। তবে এনসিপি সমর্থকদের একাংশের প্রশ্ন, সার্জিস ও হাসনাতদের কি পরিকল্পিতভাবে ভুল তথ্যের ফাঁদে ফেলে গোপালগঞ্জে টেনে নেওয়া হয়েছিল? হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।